রহস্যের কথা বলি, আমার মনে পড়লো যে পুরিপুরি প্রিজনার জম্বি ম্যানকে দেখছিল বাজেভাবে। পুরিপুরি প্রিজনার বলে, আমি তো এটা ভাবছিলাম যে জম্বি ম্যান যদি আমরা হতো তাহলে কত ভালো হতো। আমি খতরনাক ক্রিমিনালদের সাথে থাকি তাই বলে আমি কাউকে মারি না। তখন চাইল্ড এম্পায়ার বলে, এখানে তুমি একজন জেল খাটা আসামি, যে যে কোনো জেল থেকে সহজেই বের হতে পারে, তোমার উপর আমরা কি করে ভরসা করব? পুরিপুরি প্রিজনার বলে, তুমি আমার উপর ভরসা করো না, এটা তো এক চোখের বিচার হলো। যদি এমনটা হয় তাহলে আমারও মাথায় কিছু আসছে। এরপর সে সাইতামাকে বলে, আমি তোমাকে আর জম্বিম্যানকে কথা বলতে শুনেছিলাম। তুমি জম্বিম্যানকে জিজ্ঞাসা করছিলে যে আমি যদি তোমাকে একটা ঘুষি মারি তাহলেও কি তুমি মরবে না? সাইতামা বলে, হ্যাঁ আমি জিজ্ঞাসা করছিলাম। জিনস আমাকে বলেছিল যে একটা গুজব আছে যে সে নাকি কখনো মরে না। তো জিনস বলে, আচ্ছা তুমি মাস্টার সাইতামার উপর সন্দেহ করছো এখন? এমনটা বলো না। চাইল্ড এবার বলে, দেখো আমি শুধু পসিবিলিটি দেখছি যে কি কি হতে পারে। আর এমনিতেও আমরা সাইতামার ব্যাপারে কিছুই জানি না, হতে পারে সে অন্য কোনো অর্গানাইজেশনের গুপ্তচর, কিন্তু না, এর মুখ দেখে মনে হচ্ছে না যে এ কোনো গুপ্তচর হবে। তো জেনস বলে, যদি মাস্টার সাইতামাকে জম্বি ম্যানকে মারতেই হতো না তাহলে কোনো হাতিয়ারের প্রয়োজন ছিল না, সে একটা পাঞ্চেই। কিন্তু 1 মিনিট দাঁড়াও, এখানে জেনস তার মনে মনে ভাবতে থাকে, যদি মাস্টার সাইতামা এইটা জানতে চাইছিল যে জম্বি ম্যান অমর, তাহলে সে তার পাঞ্চের বদলে অন্য কোনো হালকা জিনিস ব্যবহার করে দেখবে। আর মনে হয় সে এটা জানার জন্যই করতে পারে এমন কাজ। এরপর জিন্ন সাইতামাকে বলে, মাস্টার সাইতামা চিন্তা করো না, যেখানে আপনার কেস চলবে সেখানে আমি আপনার সাথে থাকবো। তখন সাইতামা চিৎকার করে আর বলে, না আমি কিছু করিনি। তো চাইল্ড এম্পায়ার বলে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে অনেক লোক আছে এখনো। ফ্ল্যাসি ফ্ল্যাশ, যখন থেকে তুমি এই ডেড বডিটা দেখছো তখন থেকে কিন্তু তুমি কিছু বলোনি। আর যদি পিগ গডের কথা বলি তাহলে তো সে তো ব্রেকফাস্টের জন্য খেতে চলে গেছে। আর